ভাই এক রাত্রি নাম হ্যাঁ আমার দেখতো না ভাও ধরা বাইরে মেয়েটার আমি আমার একটু দেখ মা মরার আগে দেখতে গলাদার রক্ত 24 ঘন্টা গলাদার রক্ত বিয়ে বলতে পারি বিয়ের মতো মাইয়া আমার টাকা গাড়ির কাম করে অনেক টাকা কাম করছি জীবনে বিয়ার গঠনগিরি করছি হ্যাঁ দালালি করছি অনেক কিছু করে কি করলো ভাই পরে ওনাকে ফালাই চলে গেছে অসুস্থ বিপদের সময় কেউ নাই বউ নাই বাচ্চা নাই ছেলে নাই মেয়ে নাই আছে কে ওনার মা আমার মা আমার একটু করে মাই আপন ভাই গাইস এই মুহূর্তে আমরা আছি নরসিংদী পুরান লঞ্চঘাটে এসে এক চাচির দোকানে চা খাইতে বসলাম বসার সাথে সাথে এক বৃদ্ধ চাচা আমাদের হাতে একটা কাগজ ধরায় দিয়ে কান্নাকাটি শুরু করলো যে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দিছে কান্নাকাটি করতেছে যে বাবা আমার তো আমার সহায় সম্পত্তি বা আমার যাই ছিল আমার নিয়ে গেছে এবং আমার ডিভোর্স দিয়ে দিছে আমি কি করতে পারি আমি অসহায় আমি অসুস্থ তো আসলে কি ঘটনাটা কি ঘটনা আমার হাসপাতালে ভর্তি করে আর চিকিৎসা করে ঘুমের বুড়ি খাওয়ায় কোথায় পেয়ে করে আমার বদনাম শুনেছে আমি বলে নিশা করি মাদকপুরে এই কথা কই আমার ডিভোর্স দিয়ে দিছে আমি অনেক স্টেশন ভিক্ষা করি লঞ্চঘাট ভিক্ষা করি মানুষের সাহায্য চাই আমার অনেক বড় অসুখ এই অসুখে আমি পারি না ভাই আমার সাহায্য করি আমি অনেক কষ্ট পাচ্ছি আল্লাহ পাক আমার আপনার কি অসুস্থতা আমার হানিয়া অনেক বড় হানি হানি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কি এটা টিউমার অনেক বড় একটা টিউমার মানে আরে এটা কেমনে দেখাবো আপনি দেখেন আপনি ধরে দেখেন এই যে ওরে বাবা বিশাল বড় টিউমার টিউমারের সাইজটা এত বড় মানে ওনার চোখ দিয়ে টলমল পানি ঝরতেছে মানে এটা আমি জানি না আসলে আদৌ কতটুকু সত্য আপনার স্থানীয় যারা আছে এদিকে এলাকাবাসী ভাই আপনারা কি জানেন এই ব্যাপারে এটা সত্য এগুলা ঘটনা আমার সন্তান আমার আসে না সত্যই আমার সন্তান আমার দেখতে আসে আমার আমি সারা জীবন গাড়ির কাজ করছি উনি এখন মানে ভিক্ষা করে ওনার অসুস্থতার জন্য হয়তো ওনার এখন টাকা পয়সার প্রয়োজন আর উনি স্ত্রী কর্তৃক যেটা পাইছে এটা আসলে ওনার সাথে ঠিক হয় না আমি মনে করি ওনার উচিত ওনার পরিবার স্ত্রী সন্তান সবার ওনার পাশে দাঁড়ানো আপনার পাশে কেউ নাই তাহলে আমার যারা এসে আর আমার বউ করছে আমার মায়ের বললেন যে নিজের সন্তান স্ত্রীরা পাশে নাই আপনার কোনো ভুল আছে কিনা সেটা তো জানা না বাবা আর আম্মা মিথ্যা খালি সাক্ষী আমি না ইয়ে সাকাইছি না আমার বাইরে টেলিফোন করে কইবো আমার বাবাজি করছে খালি মিথ্যা সাক্ষী খালি আমি নিশা করি আমার জীবন আমি কিন্তু নিশা এখন আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে যেটা হয়েছে ওইটার ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নাই এবং আমার কোনো কমেন্ট নাই এখানে কিন্তু আপনার যে সমস্যা আপনার অসুস্থতা এই ব্যাপারে শাহানুর দেখ কোনো হেল্প করা যায় কিনা বা আপনারা যদি ওনাকে চান নরসিংদীর মানুষ বা সারা বাংলাদেশের মানুষ যে যেখান থেকে ভিডিওটা দেখবেন পারলে ওনার পাশে দাঁড়ান আচ্ছা আপনার এই যে ওইটা অপারেশন করতে হবে না কত টাকা লাগবে 35,000 কত লাগবে 35,000 মানে অপারেশন করতে কি আবার আমার লজ্জা থাকবো এই লোকটা নাই আমার বৈদ্য মা আছে আমার মা আছে মা চিকিৎসা করে মাছেতে ভিক্ষা করে নিয়ে হাসপাতালে ইঞ্জেকশন লই 350 টাকা আর বড়ি খাও আমার বাইরা বৃদ্ধ আমার মা আছে আমার মা আমার চিকিৎসা আপনার মা আপনাকে দেখে মানে ওনার মা ওনাকে দেখতেছে ভাই মা আমার সারা জীবনের কামাই রেখে দিছে আমার সন্তান আমার বউ সব পরে ভাই মানে সব পরে মাই আপন ওনাকে আমি ছোট থেকে চিনি উনি আগে গাড়ি চালাইতো হ্যাঁ আমি ছোট থেকে চিনি গাড়ি চালাইতো এমনিতে আমার জানাশোনা আমি কিন্তু খারাপে দেখি নাই প্রায় আমি চিনি আরো 20 বছর আগে থেকে চিনি বহুত এমনি খুব ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে আগে থেকে চিনি এমনি খুব ভালো মানুষ কিন্তু ওনার সাথে এই কাজটা করা হয়েছে এটা আসলে খুব অমানবিক কাজ করা হয়েছে এই বয়সে এসে ওনাকে ডিভোর্স দিচ্ছিল ঠিক না তো ওনার চিকিৎসা করতে টাকা লাগে উনি ভিক্ষা করে এত টাকা জোগাড় করতে পারবেন তো আপনারা যদি পারেন যতটুকু পারেন ওনার একটা বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব যতটুকু পারেন সাহায্য করবেন ওনার চিকিৎসার জন্য হয়ে যায় কারণ উনি বুঝতে পারছেন কেউ না আগে পিছিয়ে কেউ নাই ওনার বৃদ্ধ মা আছে মাটাই ওনাকে একটু দেখাশোনা করে তো আপনার নাম্বারটা বলে দেন তো বিকাশ নাম্বার এটা আপনার আপনার মোবাইল এটা বিকাশ নাম্বার এই এসিবিআর বাংলা লিংক সিম এই নাম্বার কত 29 নাম্বারটা বলে দাও ওনার বিকাশ নাম্বারটা 01927 093 529 স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যা যতটুকু পারেন সহযোগিতা আপনি ওই যে দর্শক উদ্দেশ্যে সহযোগিতা চান আপনি যতটুকু ভাই আমারে একটু সাহায্য করেন আমি অনেক অসুস্থ ভিক্ষা করি
আমি আমার খাবার টেয়ারা নাই ভাই, আমি মানচিত্র স্টেশন হ্যাঁ না বাস স্ট্যান্ড ভিক্ষা করি, আমার একটু সাহায্য করেন, আমার জানলা বাসায়েন ভাই, আমার অনেক কষ্ট। আমি তরকারি উঠি তাই হ্যাঁ, আপনি যে বললেন আপনার সহায় সম্পত্তি নিয়ে গেছে, আপনার কি নিয়ে গেছে? এটা কি আমার জায়গা সম্পত্তি যা আছে সব এরা রেখে দিছে, একটা লঙ্গিও দিছেন। এটা কি সত্য? কেউ যদি যায় যাচাই করতে যায়, তদন্ত করতে যায়, এটা কি প্রমাণ হবে আপনার সম্পত্তি নিয়ে রেখে? এই যে এর লোক আমি হ্যাঁ আমার ডিউটি করছি, এর বাড়ি আমার বাড়ি একবার, সারা জীবন আমি যদি এটা হয়ে থাকে আসলে এটা খুবই দুঃখজনক। আমি চাইবো যে অ্যাটলিস্ট নরসিংদীর মানুষ ওনার পাশে দাঁড়াবেন। ওনার সহায় সম্পত্তি, ওনার এই অসহায়ত্বের অবস্থায় ওনার সহায় সম্পত্তি নিয়ে গেছে, ওনাকে বঞ্চিত করছে, তারপর ওনার অসুস্থতার সময় ওনাকে ঠেলে ফেলে দিছে, এটা আসলে খুব খারাপ হয়েছে। যাই হোক, সবাই ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। রাত্রি নাম হ্যাঁ আমার দেখতো হয় না, ভাও ধরা ভাই দেখছি মেয়েটার, আমি আমার একটু দেখ মা, মরার আগে দেখতে গলাদার রক্ত 24 ঘন্টা গলাদার রক্ত। মেয়ের কতটুকু পড়াইছেন? বিয়ে বলতে পারছি, বিয়ে বিয়ের মতো মাইয়া আপনি পড়াইছেন খরচ আপনার টাকায়? আমার টাকা গাড়ির কাম করে অনেক টাকা কাম করছি জীবনে, বিয়ার গটরগিরি করছি, হ্যাঁ দালালি করছি, অনেক কিছু করিয়া অনেক কিছু আমি কালে কি করলো ভাই? হ্যাঁ পরে ওনাকে ফালাই চলে গেছে। উনি অসুস্থ, ওনার বিপদের সময় কেউ নাই, কে বল বউ নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আছে কে? ওনার মা। আমার মা আমার একটু করে মাই আপন ভাই। যখন ভিক্ষা করে গিয়া যে কটা টেবা মু একটা ইংলিশ শুনলো মু কটা ভাত খাম, ওই বাচ্চুরে তোলতে বাচ্চুরে দিলে 20 টাকা দিলে ভাত দে, হ্যাঁ একটু একটু মাংসর মুখ দেয়। হ্যাঁ এই যে মানুষটা কান্না করতেছে ভাই। একটা ছেলে পুরুষ কখন কান্না করে? যখন না পারে ভাই, কষ্টটা আপনাদেরকে বলে বোঝাতে পারবে না উনি। মানে যে একটা অবস্থা ভাই, কি বলবো, মানে টাকা পয়সা আপনি কি ওনার বের নামে দিয়ে দিছিলেন? হ্যাঁ তারা জমাইছে, ওখানে যা কামাই করে বসতে দিছি, খালি জমাইছে, খালি কয় গ্যাস বিল কারেন্ট বিল ডিপোজিট, এইটা কইছে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করতেছি যারা ভিডিওটা দেখবেন ওনার পাশে দাঁড়াবেন। বাট সবচেয়ে বেশি খারাপ লাগতেছে 35,000 টাকা হয়তো জোগাড় হয়ে যাবে ওনার অসুস্থতার জন্য, কিন্তু উনি যে অবহেলার শিকার হয়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, পরিবার পাশে নাই, এটা আসলে একটা মনের মধ্যে যে দাগ কেটে থাকে, এটা আসলে কখনো যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।